নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি দই কাতলার রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই দই কাতলার রেসিপিটি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এই বড় বড় সাইজের কাতলা মাছের পিসগুলিকে আমি লবণ এবং হলুদের গুঁড়ো লাগিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি দুটো পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলিকে তুলে নিচ্ছি। একে একে আমি মাছগুলিকে কড়াই থেকে তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, খুব বেশি হার্ডও হয়নি আর খুব নরমও নেই, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলিকে তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। তো ফিরে আসছি রেসিপিতে। একে একে মাছগুলিকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি বাকি রেসিপিটা এই তেলের মধ্যেই বানাবো। যে তেলটা আছে আমার এই রেসিপিটার জন্য এনাফ। তো সেই জন্যই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব। এবার খুন্তির সাহায্যে পেঁয়াজ কুচিগুলিকে তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই, হালকা একটু ফ্রাই করে নিতে হবে। 2-3 মিনিট এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ হালকা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা করে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। একটি ছোট সাইজের টমেটোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটি দেবার পর হালকা ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই ফ্রাই করে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে আমি অল্প আদা এবং রসুন নিয়েছি, সেই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। শুধু রসুন আর আদার পেস্টই আমি দিচ্ছি। এখানে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন আন্দাজ করে দিতে হবে। তো এবার আমি আদা রসুনের পেস্টটিকেও খুন্তির সাহায্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এই রেসিপিটা গরমের দিনে খুবই অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে আর সাথে কোনো পদের প্রয়োজন হবে না। তো অবশ্যই গরমের দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো কিছুক্ষণ এইভাবেই ভেজে নিলাম। ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা। আমি এখানে পেঁয়াজ বাটাটা আন্দাজ মতো আমি 3-4 চামচ আন্দাজ মতো নিয়েছি। তো আপনারা যদি চান আলাদা করে বেটে সেখান থেকে 3 চামচ দিতে পারেন। আমি এখানে ঠিক 3 চামচের মতোই বেটে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটি দিয়ে পেঁয়াজ বাটাটিকেও আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই ফ্রাই করে নেব। হালকা হালকা গন্ধ আসতে শুরু করেছে, আরও কিছুক্ষণ এটিকে এইভাবেই ফ্রাই করে দিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে ফ্রাই করে নেবার পর এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটি দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, যেহেতু এই রেসিপিটা একটু টক টক রেসিপি হবে। যেহেতু আমি এখানে টক দইয়ের ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আমি জিরে আর ধনের গুঁড়োটি একসঙ্গে মিক্স করে রেখেছি, সেজন্য আমি এখানে 1 চামচের মতো দিলাম, ছোট চামচের 1 চামচ অবশ্যই। তো এবার আমি ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে, একটা সুগন্ধ, ভাজা মশলার একটা সুগন্ধ বের হয়ে আসে, ততক্ষণ এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেবার পর আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা ফেটিয়ে নিয়ে এবার খুন্তির সাহায্যে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লিম রেখেছি।
তো এবার আমি এটিকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, যদি এই রকমই কোনো রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার যদি সেই রেসিপিটা জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এইভাবেই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম, স্লিম করে দিয়েছিলাম প্রথমে, তারপরে আমি এটা দইটা দেবার সময় একদম অফ করে দিলাম। এবার আবার আমি চালু করলাম। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলিকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। অবশ্যই লবণটা টেস্টটা দেখে নিতে হবে, লবণটা কম বা বেশি হতে পারে। আর দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলি এই গ্রেভির মধ্যে যাবার পর, রেসিপিটা তৈরি হবার পর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা একদম টক টক ভাব এসে যায়, খুব অসাধারণ লাগে। তো মাছের চাকাগুলিকে আমি দিয়ে দিলাম। 2-3 মিনিট আমি এটাকে এইভাবেই রেখে দেবো, একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে এই গ্রেভির ফ্লেভারটা মাছের মধ্যে আসে। তো চলুন দেখে নিই দই কাতলার ফাইনাল লুক। এই হচ্ছে আমার দই কাতলার ফাইনাল লুক। খুবই অসাধারণ লুক এসেছে আর খুবই সুস্বাদু হয়েছে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন কেমন হয়েছে।